অ্যাপটি ডাউনলোড করবেন। রেল সেবা অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন, কিভাবে অনলাইনের মাধ্যমে কীভাবে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয়। বেসিক কিছু দিতে হয় না, শুধু আপনার নাম, ইমেল, আপনার নাম্বার আর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা, ওই যে ভোটার আইডি কার্ডের 11 নাম্বারটা, ভোটার আইডি কার্ডের নাম্বারটা আর আপনার জন্ম তারিখ আর আপনার অ্যাড্রেস এবং পোস্ট কোডটা, এগুলো দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তারপর আপনি বাই টিকিট এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে ফর্ম, যেখানে লেখা আছে ফর্মটা, এখানে চাপ দেওয়ার পরে এখানে লিখবেন ঢাকা, ঢাকা, ডিএইচ লেখার পরে ঢাকা এসে পড়বে। ঢাকা লেখার পরে টু, ফ্রম মানে আপনি যেখানে বর্তমানে আছেন, যেখান থেকে আপনি যাবেন। সো টু হলো আপনি যেখানে যাবেন। আমি যাব কক্সবাজার, আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, আমি ঢাকা থেকে কক্সবাজার যাব। সো আমি ঢাকা সিলেক্ট করলাম, তারপরে কক্সবাজার সিলেক্ট করেছে, ঠিক আছে। তারপরে আমার ক্লাস, আমি কোন ক্লাসে যাব, তারপরে আমার হলো ক্লাস, আমি কোন ক্লাসে যাব, এটা আমি সিলেক্ট করব। ক্লাস কি আমার এই এসি আছে, তারপরে সিগনা আছে, এফ চেয়ার আছে, এস চেয়ার আছে। সো আমরা যেহেতু একটা বাজেট ট্যুর দিতেছি, এই জন্য আমরা এস চেয়ার সিলেক্ট করবো। এস চেয়ার সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করব আমাদের তারিখটা। আমাদের একটা নিয়ম আছে কক্সবাজার ট্রেন টিকিট কাটার কারণে, আমরা যদি কক্সবাজারের ট্রেন টিকিট কাটি তাহলে আমাদের 10 দিন আগে ট্রেন টিকিট কাটতে হবে। সকাল 8টা 1 সেকেন্ডের মধ্যে সবগুলো ট্রেনের টিকিট ছেড়ে দেওয়া হয়। সো 10 দিন আগেই সকল ট্রেনের টিকিট পাওয়া যায় রেল সেবা অ্যাপের মধ্যে। সো আমরা 26 তারিখ মানে 10 দিন পরের ট্রেনের টিকিটগুলো দেখব। সো এখানে ট্রেনের টিকিট এবং ডেট দেওয়া আছে, এখানে এই যেখানে ডেট দেওয়া আছে এই যে 6টা 15 মানে সকাল 6টায়। তারপর এখানে দেওয়া আছে এই যে রাত 10:30টায় একটা ট্রেন আছে, যেটা কক্সবাজার এক্সপ্রেসওয়ে একটা আছে, আরেকটা আছে পর্যটক এক্সপ্রেসওয়ে। সো এখানে এস চেয়ারের টিকিটটা নাই, যদি এস চেয়ার টিকিটটা থাকে তাহলে এখানে টিপ দিয়ে আপনি এস চেয়ারটা বুক করতে পারেন, যেটা 695 টাকা। আপনার মোট পড়বে 720 টাকা, 25 টাকা হলো চার্জ, ঠিক আছে। আমি এখন সিগনা সিলেক্ট করব। সিগনা সিলেক্ট করার পরে এখানে যেগুলো সাদা, যেগুলো আপনার কমলা কালার চিহ্ন দেওয়া আছে এগুলা বুক হয়ে গেছে, আর যেগুলো আপনার খালি আছে সাদা কালার দেখতেছেন একটু নীল কালার, এগুলা বুক করা হয়নি। আমি চাপ দিলে বুক হবে, এই যে চাপ দিছি এটা নীল হয়ে গেছে, চাপ দিলে নীল হবে, এটা মানে আমি বুক করেছি। 2টা সিট বুক করলাম আমি এখন 2টা সিট আমি বুক করার পরে এখানে উঠে গেছে যে এই যে সিএ, এই যে এখানে উঠে গেছে, এই যে এখানে উঠে গেছে সিএএইচ, এই যে এখানে উঠে গেছে যে আমার ক্লাসটা কি এবং কত পড়বে, এখানে উঠে গেছে। এখন আমরা আগে বাড়বো, এটা এই যে এখানে চাপ দিয়ে আমরা আগে বাড়বো। এখন আমরা আগে বাড়লাম, এখন আমাদের একটা কোড আসবে, এই কোডটা আমাদের এখানে উঠাইতে হবে। সো আমরা একটু ওয়েট করি, আমাদের কোডটা এসে পড়েছে। সো আমাদের কোডটা হলো 5238। ওকে, আমরা আগে বললাম। এখন আমার নাম দেওয়া আছে আডাল্ট, যদি আমার একটা আডাল্ট হবে। আমি যদি আপনার বাচ্চা থাকে তাহলে যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনি চাইল্ড দিয়ে দিবেন। চাইল্ড দেওয়ার কারণে আপনার কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে। আডাল্ট এবং চাইল্ডের মধ্যে কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। আপনি আডাল্ট হলে আডাল্ট দিবেন, আর যদি চাইল্ড হয় তাহলে চাইল্ড দিবেন। ওকে, এখানে আপনার জিমেলটা এসে যদি দেওয়া থাকে এসে পড়বে, এখানে আপনার নাম্বারটা এসে পড়বে, আর এখানে আপনার কাউন্ট হবে। এই 4 মিনিটের মধ্যে আপনার টিকিটটা কিনতে হবে। ওকে, আমি পারচেস করি, এখানে সব উঠে গেছে। আমার 2টা টিকিটের পেমেন্ট কত হবে, এই যে মোট পেমেন্ট হলো 2690 টাকা, 2টা টিকিটের দাম। এখানে সব কিছু দেওয়া আছে। তারপর আমি কি মাধ্যমে কিভাবে আমি পেমেন্টটা করব, বিকাশে পেমেন্ট করব নাকি নগদে পেমেন্ট করব, রকেট, অনেকগুলো উপায় আছে, ভিসা আছে, আপনি কার্ডের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে কীভাবে পেমেন্ট করব। সো আমরা আমাদের পেমেন্টটা সিলেক্ট করব। আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা দেখাই দিয়েছি, আপনার চাপ দিলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। সো আমি বিকাশে চাপ দেওয়ার পরে নিচে যে এই অপশনটা আছে, এই বিকাশে চাপ দেওয়ার পরে, বা আপনি নগদও চাপ দিতে পারেন, আপনার ইচ্ছা, এটা আপনি যেটা সুবিধা মনে করেন। তারপরে পারচেসে আমি টিপ দিলাম, তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, জাস্ট 5-6 সেকেন্ড। এখন এসে পড়ছে, এই যে প্লিজ ওয়েট করেন একটু লেখা আছে। হ্যাঁ, এখন আপনার এখানে
বিকাশ নাম্বার দিতে হবে। আপনি যেই নাম্বারে টাকাটা পাঠাবেন বিকাশ নাম্বার দিবেন, আর এইখানে আপনার কনফার্ম টিপ দিলেই আপনার কাছে একটা টিকিট অনলাইনের মাধ্যমে আইসা পড়বে। আপনার কিচ্ছু করতে হবে না, ওই ফোনটা দেখাইলে হবে। আপনার যে টিকিটটা আসবে ওটা আপনার অনলাইনের মাধ্যমে দেখাইলে হবে, আর কিচ্ছু করতে হবে না।